ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের এইচএসসি শিক্ষার্থী অভিজিৎ হাওলাদারের ভুল চিকিৎসায় মৃত্যুর পর 10,000 টাকা দিয়ে ধামাচাপা চেষ্টার অভিযোগে পুরান ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটক আটকে ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। 5টি বিসিএস এর মাধ্যমে মোট 18,149 জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে 12,710 জন এবং নন ক্যাডারে 5,439 জনকে নিয়োগ দেবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। গত কয়েকদিন ধরে টানা সড়ক অবরোধ করছেন ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। এরই ধারাবাহিকতায় রোববার সকাল থেকে রাজধানীর মোহাম্মদপুর সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করেছেন। মূল সড়কে অটোরিকশা চলাচল করতে দেওয়ার দাবি করছেন তারা। নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এএসএম মোহাম্মদ নাসির উদ্দিন ও অন্য 4 নির্বাচন কমিশনার শপথ নিয়েছেন। রোববার দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লঞ্চে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমদ তাদের শপথ বাক্য পাঠ করান। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, বাংলাদেশের নির্বাচন বিলম্বিত হলে আবারও সমস্যা সৃষ্টি হতে পারে। তাই আর দেরি নয়, দেরি করলেই ষড়যন্ত্র শুরু হবে। যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করুন। রোববার প্রেস ক্লাবের সামনে নবীন দলের উদ্যোগে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।